মেগাস্টার ফিরছে, এবার খেলা জমবে। কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে না, শালার খেলা তো জমছে না রে ভাই। বাকিরা না আসা পর্যন্ত খেলা তো জমছে না রে ভাই। আপনাদের জন্য যে নিউজটা আমি এখন নিয়ে এসেছি, মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কায় গিয়েছিল দুদিনের শুটের জন্য। ঠিক মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কা থেকে আবারও মুম্বাইয়ের উদ্দেশ্যে, অর্থাৎ মুম্বাই থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শাকিব খান ভাই আগামী কাল, অর্থাৎ আজকে ফ্লাইটে যদি ওঠে তাহলে ফিরতে ফিরতে একটা সময় চলে যাবে। ঠিক আগামীকাল মেগাস্টার শাকিব খান প্রিন্সের টিজারের ডাবিংয়ে অংশ নেবেন এবং সেখানে কিছু ভারী ভয়েস রয়েছে মেগাস্টার শাকিব খানের কিছু ভারী ভয়েস রয়েছে, সেই ভয়েসগুলো তিনি দেবে। দেওয়ার পরেই কিন্তু খেলাটা শুরু। টিজারের সর্বশেষ খেলা হচ্ছে ওই ভয়েসটুকু, মেগাস্টার শাকিব খানের ভয়ঙ্কর লেভেলের ভয়েস। এই ভয়েসটা দেওয়ার পরে টিজার সবকিছু শেষ, টিজার একেবারে কমপ্লিট। তারপরেই কিন্তু খেলা হবে। কিন্তু আমি বুঝতে পারছি না বাকিরা কেন আসছে না। বাকিরা না আসা পর্যন্ত কিন্তু খেলাটা জমছে না। খেলা খেলে মজা পাচ্ছি না, একা একা মাঠে খেলতে মজা লাগে, মজা পাচ্ছি না। তো আমি ভাবছি যে বাকিরা কি আদৌ শাকিব খানকে ইন্ডাস্ট্রির সব থেকে বড় সুপারস্টার মেগাস্টার বলে কি সম্মান করছে, যে আগে তারটাই আসুক, বিশাল বড় মেগাস্টারের টিজারটাই আসুক তারপরে আমরা দেব, নাকি তারা ভয় পাচ্ছে? কোনটা? দর্শক, আপনাদের কাছে কি বলে মনে হয় যে আসলে কি শাকিব খান সব থেকে বড় মেগাস্টার, সেজন্য কি তারা সম্মানের জায়গা থেকে তাদের অন্য বাকি যে সিনেমার টিজারগুলো রয়েছে তারা কি এজন্য দিচ্ছে না, নাকি আসলে প্রিন্স সিনেমাকে ভয় পেয়ে দিচ্ছে না, যে আমরা আগে ছেড়ে দেই তারপরে যদি প্রিন্স আসে তাহলে সবকিছু খেয়ে দেবে? এরকম কি ব্যাপার আপনাদের কাছে কি মনে হচ্ছে? তো আমি আপনাদের কাছে যে নিউজটা দিতে এসেছি, মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কায় যে 2 দিনের শুটে গিয়েছিল, একটা বিজ্ঞাপনের শুট আদনান আল রাজীবের, সেই শুটটা শেষ। আপনারা খুব শীঘ্রই ওই টিভিসিটা দেখতে পারবেন। এবং সেখান থেকে মেগাস্টার শাকিব খান কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কলকাতায় ফিরে তিনি বাকি যতটুকু কাজ রয়েছে, প্রিন্সের ভয়েস, টিজারের ভয়েস এবং প্রিন্স সিনেমার বাকি যে শুটিং রয়েছে সেগুলো কিন্তু তিনি শুরু করবে। এক কথায় প্রিন্সের সবকিছু শেষ, সিনেমার যত কাজ ছিল সবকিছু শেষ, শুটিং শেষ, সিনেমাটাও রেডি। এখন ওই যে গানের শুটিং বাকি রয়েছে, যে কয়টি গান রয়েছে 2 থেকে 3টা, এই দুই থেকে তিনটা গানের শুটিং কিন্তু বাকি রয়েছে। সেই কাজগুলো তারা আবারও করবে। প্রিন্স টিম, পুরো টিম আবারও প্রফেশনাল ভাবে তারা একটা প্রস্তুতি নিচ্ছে যে বাকি গানগুলো কাজ শেষ করার দরকার, যেহেতু প্রিন্স সিনেমার একে একে ক্যারেক্টার পোস্টার চলে আসছে। এখন এই টিজার দেওয়ার পরে কিন্তু আর তারা সময় পাবে না, গানগুলো রিলিজ করতে বাধ্য হতে হবে। ঠিক এখানে আরো একটা বিষয় নজরদারি করা উচিত, যে প্রিন্স সিনেমাটির আপনার হচ্ছে সেন্সর না হওয়া পর্যন্ত কিন্তু টিজারটা দিতেও পারবে না। এর মধ্যে সেন্সরও হয়ে যাবে, আগামী 2 দিনের মধ্যে সেন্সরও শেষ করবে তারা। সেন্সর শেষ করার পরে হয়তো আগামী 10 তারিখ নাগাদ প্রিন্সের টিজার দিতে পারে, এবং পরপর 2-1 দিন পরে, 2-1 দিনের ব্যবধানে আপনারা গানও পেয়ে যেতে পারেন। মানে গানটা তো শুট করতে হয়তো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, তার 2 থেকে 3 দিন পরে আপনারা গানটাও পেয়ে যাবেন। এবং এতটুকু আশা করছি যে প্রিন্স টিম খুব শীঘ্রই আমাদেরকে তাদের বাকি চমকগুলো একের পর এক একাধারে দিতে শুরু করবে। ক্রিয়েটিভ ব্র্যান্ড প্রযোজনা প্রতিষ্ঠান খুবই সূক্ষ্মভাবে তারা কাজ করে যাচ্ছে, এবং তাদের যে একটা পরিশ্রম, তাদের যে একটা ছোটাছুটি ব্যাপার, সবসময় তারা কিন্তু রাত দিন 24-24 ঘন্টায় পরিশ্রম করে যাচ্ছে শুধু এই যে সিনেমার পেছনে সময় দিয়ে। পরিচালক থেকে শুরু করে প্রযোজক, তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ রয়েছে। তো যাই হোক, মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কা থেকে উড়াল দিয়েছে। আগামীকালকে ফিরেই তিনি টিজারের যে ভারী ভয়েসটা রয়েছে সেটা দেবে। তারপরে টিজার কমপ্লিট, টিজার কিন্তু আমাদের মাঝে ছেড়ে দেওয়া হবে। নিউজটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর প্রিন্সের সাথে আরো কিছু আসুক, আমরা খেলতে চাই। একা একা খেলতে ভালো লাগছে না, বাকিরা না আসলে খেলাই জমছে না।